বাবা 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 সর্বনাশ হয়ে গেছে। ওই 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 উদ্যোক্তারা, ক্লাবের লোকজন সব এসে আবার যাতা কথা বলছে, হই হই করছে, চিৎকার করছে। কি হবে এবার? সে কি? হ্যাঁ, ওদের বক্তব্য যে এত দেরিতে ঠাকুর ক্যান্সেল করে দিল, ওরা ঠাকুর পাবে কোত্থেকে? শুধু তাই নয়, বলছে যে এখন ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? তা এতগুলো ঠাকুরের ক্ষতিপূরণ কিভাবে দেব? তাহলে তো ফতুর হয়ে পথে বসতে হবে। আমি ওনাদের ভিতরে আসতে বলেছি। কৃষ্ণা, ওদের জন্য জল নিয়ে আসুন, ভেতরে আসুন। বাবা, অনেকেই এসছেন, আমি তাদের মধ্যে এই কজনকে বললাম ভেতরে এসে কথা বলতে। কি ব্যাপার কি আপনাদের? না না, শুধু কথা ছিঁড়ে ভিজবে না। এতগুলো লোকের আশা আকাঙ্ক্ষা না হয় বাদ দিলাম, কিন্তু আমরা যে এত পরিমাণ টাকা ইনভেস্ট করেছি সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, আপনাদের সমস্ত অ্যাডভান্স তো ফিরিয়ে দেওয়ার কথা বলছি আমি। অ্যাডভান্স? আপনি কি নির্বোধ? জানেন না প্যান্ডেল, লাইট আরো কত খরচ? জগদ্ধাত্রী পূজা আমরা থিম করি, সেটা জানেন তো? কিন্তু আমরা তো নিরুপায়, আমাদের অসহায়তাটা একটু ভেবে দেখুন। আমি একেবারে মিথ্যে বলছি না। আমাদের ছোট বৌমা, মানে আমাদের আদরের বৌমা, তার ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছিল। ক্রমাগত চিকিৎসায় তাকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছি আমরা। আমার ভাইপো, আপনাদের পছন্দের শিল্পী সোমনাথ পাল, তার পক্ষে ঠাকুর গড়া অসম্ভব। আপনাদের সম্ভব অসম্ভবের কথা আপনার কাছে রাখুন। আমাদের লোকসানের টাকা ফেরত দিন। ওই টাকা নেওয়ার সময় তো মনে ছিল না, এখন এত কিছু কথা মনে পড়ছে। আমি এখান থেকে টাকা নিতে এসেছি, নিয়ে যাব, না হলে না গোটা বাড়ি চালিয়ে দেবো আমি, গোটা বাড়ি। আপনাদের মূর্তি কবে লাগবে? মিনু, তুমি ওপরে চলো, এইসব কথার মধ্যে তুমি থেকো না। প্লিজ একটু চুপ করো, আমাকে ওনাদের সাথে একটু কথা বলতে দাও। আপনাদের মূর্তি কবে লাগবে? কয়েকদিন বাদেই আমাদের ওপেনিং, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব মূর্তি পেলেই হলো। পাবেন, আপনারা সকলেই মূর্তি পাবেন, আর বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও বলে দিন, তারাও পাবে। আমি কথা দিচ্ছি। কে আপনি? কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি আর্টিস্ট? আমি আমি শিল্পী শ্রী সোমনাথ পালের স্ত্রী। সোমনাথ পালের স্ত্রী? আপনি সোমনাথ পাল তো নন। উনি নাকি আপনাকে নিয়েই ব্যস্ত থাকেন। তাহলে আবার আপনি কথা দিচ্ছেন কেন? কারণ কাজটা তো আমি, কারণ কাজটা আমি ওকে করতে দেব। ওকে আর আমি আমার জন্য ব্যস্ত থাকতে দেব না। এই তো উনি আপনাদের সামনেই আছেন, উনি আপনাদের সকলের জন্য প্রতিমা তৈরি করবেন, আমি কথা দিচ্ছি। আরে ম্যাডাম, কথাটা ওনাকে বলতে দিন না। আপনি তো মনে হচ্ছে ওনার মুখে কথাটা বসিয়ে দেবেন। যাই হোক, আপনাদের পার্সোনাল রিলেশন, আপনাদের পার্সোনাল ব্যাপার। আমরা বুঝি কাজ। কি গো, বলো। না মানে আমার পক্ষে, আমি বলছি তো, হয়ে যাবে। প্লিজ মিনু, এরকম হয় না। এ হয় না মিনু, সোম ঠিকই বলছে। তোকে এখন এক মুহূর্তের জন্য। জেঠুমণি প্লিজ, এতগুলো মূর্তি, তার উপর আবার আমাদের বাড়ির মূর্তি, বাড়ির পুজো বন্ধ হয়ে যাবে শুনেই দেখো, বাড়ির সবার মুখগুলো দেখা একবার। আর এক্ষেত্রে তো এতগুলো পাড়া, এতগুলো মানুষ, সবার আনন্দ চলে গেলে কি ভালো লাগবে বলো? তাও আবার আমার একার জন্য। না না জেঠুমণি, এ হয় না। ঠিক আছে, আমরা কথা দিচ্ছি আপনারা সকলেই মূর্তি পাবেন। তাহলে আমরা এখন আসছি, ফোনে যোগাযোগ রাখবো কিন্তু। আর বাকিদের একটু বলে দেবেন প্লিজ। ঠিক আছে, চলো 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 চলো। তুই মূর্তি গড়বি শুনে আনন্দ হচ্ছে, আবার ভয়ও লাগছে রে। আনন্দ হচ্ছে এইভাবে যে পুজোটা হবে, আর ভয় লাগছে যে এত অল্প সময়ের মধ্যে এতগুলো ঠাকুর
পুজো তো প্রায় এসে গেল। আমি পারবো বড় মা, তুমি কিচ্ছু ভেবো না। ভেবো না বললে তো হয় না মিনু। আমার দুশ্চিন্তাটা তুই আর কি বুঝবি। কেন বুঝবো না জেঠুমণি? তুমি আমাকে এতটা ভালোবাসো যে তুমি আমাকে কাজ করতে দিতে ভয় পাচ্ছ। আমি কিন্তু সবটা শুনেছি জেঠুমণি। এমনকি তুমি বাড়ির পুজোটাও বন্ধ করে দিতে চাইছিলে। প্লিজ আমাকে এতটা স্বার্থপর, এতটা আত্মকেন্দ্রিক বানিয়ে দিও না। আমি তো শুধু আমার একার জন্য বাঁচতে পারবো না। হয়তো এভাবে কাজের মধ্যে জড়িয়ে থাকলে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, সেরে উঠবো। আর তাছাড়া পঙ্গু হয়ে ঘরের মধ্যে বসে থেকে লাভ কি বলো তো? ঠিক আছে, তুমি আমাকে চেষ্টাটা তো করতে দাও। তারপর যদি আমি না পারি তখন তুমি যা ভালো বুঝবে করবে। আমি তখন আর তোমাকে একটা কথাও বলবো না। বেশ, ঠিক আছে। চলো ঘরে চলো। তোমাকে আমি বারণ করেছিলাম নিচে এসো না, সেই কথা শুনলে না, চলে এলে নিচে। এবার উঠতে পারবে? পারবো। আর না পারলে তুমি তো আছোই। তবে হ্যাঁ, এখন আর উপরে যাবো না, ওয়ার্কশপে যাব। তুমি আমাকে বরং ওয়ার্কশপেই নিয়ে চলো। তুই ওয়ার্কশপে যাবি আজই? মানে তোকে এখনই যেতে হবে? হ্যাঁ দাদা ভাই, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর হাতে টাইমও বেশি নেই। আর কাজটা যখন সেই করতেই হবে, তাহলে আর দেরি করে কি লাভ বলো তো? মিনু, চেষ্টা কর শিল্পী মৃন্ময়ী পাল হিসেবে মূর্তি তৈরি করতে, কারোর স্ত্রী হিসেবে নয়, এ বাড়ির বউ হিসেবে নয়। নিজের অহংকারে মিনু, নিজের সম্মান, স্বীকৃতি, এগুলো নিজেকে আদায় করে নিতে হয় রে, কেউ দিয়ে দেয় না। ঠিক আছে? মিনুমা, ছোট কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছিলি, আমার খুব খারাপ লাগছিল রে। ঠিক আছে শোন, ওকে সাবধানে নিয়ে যাস, আর তাড়াতাড়ি ফিরিস রে, তাড়াতাড়ি ফিরে আসিস মা। ধর ধর ওকে ধর। দুর্গা 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 দুর্গা। এই দিয়া বস, রান্নাঘরে চল, অনেক কাজ আছে, আয় আমার হাতে হাতে করে দিবি। কাম্মা ঠিক একটা খুঁত রেখে যাবেনি। কি সুন্দর সব কিছু সাজিয়ে ঠিক জায়গায় নিয়ে আসা হলো। তবে বাবা, আপনার স্ক্রিপ্টের তুলনা নেই সত্যি। ঠিক এত সুন্দর করে সাজিয়েছেন যে মিনু ওয়ার্কশপে গিয়ে ছাড়ল। হ্যাঁ, তবে এই সাজানো জিনিসটা আবার সত্যি না হয়ে যায়। এই উদ্যোক্তারা আমাদের সাজানোর লোকজন ছিল, তাই বেশি কিছু বাড়াবাড়ি করেনি। কিন্তু আসল উদ্যোক্তা হলে যদি মারফার খাইয়ে দিত তাহলে। ওই লোকটার পয়সা কাটবি, গ্লাস ভাঙার তো কথা ছিল না। বড্ড বেশি ইনভলভ হয়ে অ্যাক্টিং করেছে। কিন্তু বাবা, আমার একটাই দুশ্চিন্তা, তুমি তো মিনুকে জোর করে ওয়ার্কশপে পাঠালে, কিন্তু এই অসুস্থ শরীরে কতটা কাজ করতে পারবে, কি পারবে? যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কি সামলানো যাবে? তাহলে তো ওয়ার্কশপেরই বদনাম। সেটা হবে না, ওই ব্যাপারে তুই একেবারে নিশ্চিন্ত থাক। মিনু প্রকৃত শিল্পী, ও চাইলেও খারাপ কাজ করতে পারবে না, এটাই ওর বিশেষত্ব। বললাম না পারবে, দেখলে? হ্যালো, দেখা করবে তো? তাড়াতাড়ি এসো সোম, আমি কিন্তু ওয়েট করে থাকবো। আসছি। বাজলো তো